বন্ধুরা আজকে আমি অনার্সের ছাত্রছাত্রীদের জন্য জিওলজিক্যাল ম্যাপ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এর আগে আমি তোমাদের জিওলজিক্যাল ম্যাপ সংক্রান্ত অলরেডি 6টা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তার কারণ সেখানে আমি তোমাদের জিওলজিক্যাল ম্যাপ কিভাবে তোমরা চিনবে বা জিওলজিক্যাল ম্যাপে কোথায় কি থাকে সেই বিষয়ে যেমন আলোচনা করেছি, তার পাশাপাশি সেখানে যে বিভিন্ন ধরনের আমরা স্ট্রাকচার দেখে থাকি, সে হরিজেন্টাল স্ট্রাকচার হতে পারে বা ইউনিক্লাইনাল স্ট্রাকচার হতে পারে বা ফোল্ডেড স্ট্রাকচার হতে পারে, সেগুলো তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে। একইভাবে তোমরা অ্যাপারেন্ট ডিপ এবং ট্রু ডিপ কীভাবে নির্ণয় করবে বা স্ট্রাইক লাইন কীভাবে টানবে বা লাইন অফ আনকনফার্মিটি কীভাবে তোমরা নির্ণয় করবে, এই সংক্রান্ত ডিটেলসে আমি আলোচনা করেছি। সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তারপরে আজকে আমি তোমাদেরকে ক্রস সেকশন কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই আমাদের জিওলজিক্যাল ম্যাপের ক্রস সেকশন করতে গেলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই টোটাল ম্যাপটাকে একবার দেখে নেওয়া বা পর্যবেক্ষণ করে নেওয়া। চলো তাহলে আমরা প্রথমে ম্যাপটা দেখে নিই। দেখো আমাদের কাছে যে জিওলজিক্যাল ম্যাপটা দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ, এই জিওলজিক্যাল ম্যাপটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে জিওলজিক্যাল ম্যাপে দেখো এখানে RS এটা আমাদের সেকশন লাইন আছে দেখতে পাচ্ছ। একইভাবে এখানে দেখো বিভিন্ন রকম আমাদের দেখা যাচ্ছে বেডিং প্লেন আছে। এখানে দেখতে পাচ্ছ পরপর বেডিং প্লেনগুলো বিন্যস্ত হয়ে আছে। এখানে দেখো এখানে ইন্ডেক্স যদি দেখো তোমার এখানে কার্বনিফেরাস যুগের আছে, একইভাবে অর্ডোভিসিয়ান আছে, অর্থাৎ এখানে দুটো আলাদা আলাদা যুগের শিলাস্তর অবস্থান করছে। একইভাবে নিচে দেখো এখানে স্কেল দেওয়া আছে, এখানে স্কেল হচ্ছে 1 ইঞ্চ ইকুয়াল টু 1000 ফিট। দেখো এখানে দেখতে পাচ্ছ আমাদের এই R এবং S এই বরাবর আমাদের সেকশন লাইনটা আছে। তাহলে এই সেকশন লাইন বরাবর আমাদের আজকের কাজটা করতে হবে আমাদের ক্রস সেকশন করতে গেলে। এবার এই সেকশন লাইন দেখে নেওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদের এখানে এই যে দুটো আলাদা আলাদা যে যুগের আমরা শিলাস্তর পেলাম, এখানে দেখতে পাচ্ছ কার্বনিফেরাস এবং অর্ডোভিসিয়ান। এবার এই দুটো যুগের শিলাস্তর কোনটা কোন যুগের আমরা বুঝবো কিভাবে। দেখো এখানে সিম্বল দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ স্যান্ডস্টোনের ক্ষেত্রে এই যে 3টে ফুটকি করে দেওয়া আছে দেখতে পাচ্ছ। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের অংশগুলো আছে এই অংশগুলো হচ্ছে স্যান্ডস্টোনকে ইন্ডিকেট করছে। একইভাবে দেখো তারপরে লাইমস্টোন আছে, এখানে ডট ডট দেওয়া আছে দেখতে পাচ্ছ, এখানে ডট ডট দেওয়া আছে। তাহলে এই অবস্থাগুলো আমরা এই বেডিং প্লেনের ভিতরে দেখতে পাচ্ছি। একইভাবে দেখো এখানে লাইন অফ আনকনফার্মিটির পরে আমাদের এখানে ইউনিক্লাইনাল স্ট্রাকচার অবস্থান করছে। এই স্ট্রাকচারে আমরা 3টে শিলার উপস্থিতি লক্ষ্য করছি। একটা গ্রিড এই অংশে দেখতে পাচ্ছ বড় বড় 3টে করে ডট ডট দিয়ে দেখানো হয়েছে। একইভাবে তার নিচে দেখো আছে এখানে কংগ্লোমারেট, এখানে দেখতে পাচ্ছ এই অংশে কংগ্লোমারেটের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এখানে বড় বড় ফুটকি দিয়ে দেখানো হয়েছে। একইভাবে ঘন ঘন ছোট ছোট ফুটকি দিয়ে দেখানো হয়েছে সেলের অবস্থানকে। তাহলে এই শিলাস্তরগুলো বা আমাদের এই দুটো যুগের শিলাগুলো দেখে নেওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদেরকে এখানে লাইন অফ আনকনফার্মিটি নির্ণয় করে নিতে হবে। লাইন অফ আনকনফার্মিটি নির্ণয়ের ক্ষেত্রে দেখো যেখানে আমরা দেখব আমাদের এই যে বেডিং প্লেনগুলো কোনো একটা যদি আমাদের বেডিং প্লেনের উপর সেখানে মিলিত হয়, হঠাৎ করে দেখা যায় আমাদের এই বেডিং প্লেনগুলো হারিয়ে যাচ্ছে, সেই রকম কোনো জায়গায় অর্থাৎ যেখানে সংযোগ বিন্দু পাবো সেই রকম লাইনটা হচ্ছে আমাদের লাইন অফ আনকনফার্মিটি। তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা দেখো আমাদের বেডিং প্লেন এসে টাচ করেছে, করে এখান থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। একইভাবে এখানে একটা কাট করেছে, এখানে একটা কাট করেছে, এখানে একটা গিয়ে টাচ করেছে, দেখো এখানে একটা টাচ করেছে, এখানে একটা টাচ করেছে। সুতরাং এইটা হচ্ছে আমাদের লাইন অফ আনকনফার্মিটি দেখতে পাচ্ছ। এবারে এইটাকে আমাদের কাজ কি আছে না, এখানে আমাদের লাল কালারের একটা পেন্সিল দিয়ে আমরা কি করব, এটাকে চিহ্নিতকরণ করে দেব। দেখো আমরা লাল কালারের একটা পেন্সিল নিয়ে নিয়েছি। তাহলে এই পেন্সিল দিয়ে আমরা কি করছি না এই অংশ বরাবর আমাদের যে রেখাটা আছে এটাকে আমরা ফুটিয়ে দেব সুন্দর করে। তাহলে এই হলো আমাদের এখানে লাইন অফ আনকনফার্মিটি আমরা দেখিয়ে দিলাম। এই লাইন অফ আনকনফার্মিটি দেখিয়ে দেওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদের এখানে স্ট্রাইক লাইন টানতে হবে। এবারে স্ট্রাইক লাইন টানতে গেলে আমাদেরকে আলাদা আলাদা যে দুটো যুগ আছে এই দুটো যুগকে আমাদেরকে বুঝে নিতে হবে। এখানে দেখো এই জায়গায় এই কার্বনিফেরাস যে যুগ দেখতে পাচ্ছ, এখানে এই যুগের শিলার যদি আমরা বিন্যাস দেখি, এখানে বেডিং প্লেন দেখো এইভাবে আছে, তার সঙ্গে কন্ট্যুর লাইন দেখো একইভাবে এইভাবে বিন্যস্ত হয়ে আছে। তার মানেটা কি না, এটা একটা হরিজেন্টাল স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করছে।
দেখো আমি তোমাদেরকে অলরেডি হরিজেন্টাল স্ট্রাকচার কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেই সম্পর্কে আমি ধারণা দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, তাহলেই তোমরা বুঝতে পারবে হরিজেন্টাল স্ট্রাকচার তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে। দেখো এখানে তাহলে বুঝতেই পারছো এখানে বেডিং প্লেনের সঙ্গে আমাদের কন্ট্রোল লাইন কী হচ্ছে, প্যারালাল অবস্থায় রয়েছে। সুতরাং আমরা এখানে কার্বনিফেরাস যুগের যে শিলাস্তর দুটো অবস্থান করছে এরা হরিজেন্টাল স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করছে। একইভাবে নিচে অর্ডোভিসিয়ান যুগের যদি শিলাস্তর দেখি তাহলে এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে আমাদের আউটক্রপ ভি আর কন্ট্যুর ভি, এরা কি হচ্ছে পরস্পর বিপরীতমুখী অবস্থায় রয়েছে। তাহলে এই রকম অবস্থা যদি থাকে তার মানে বুঝে নিতে হবে এটা একটা ইউনিক্লাইনাল স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করছে। চলো এটা যদি ইউনিক্লাইনাল স্ট্রাকচার হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি না আমাদের বেডিং প্লেনের উপর কন্ট্যুর লাইন কাট করেছে, তাহলে আমরা কাটিং পয়েন্ট পেয়ে যাচ্ছি। তাহলে এই কাটিং পয়েন্ট ধরে আমাদেরকে কি করতে হবে না স্ট্রাইক লাইন টেনে ফেলতে হবে। চলো তাহলে আমাদের এই অংশ বরাবর আমাদের যে বেডিং প্লেনটা রয়েছে দেখতে পাচ্ছ এটা আমাদের কোন বেডিং প্লেনকে রিপ্রেজেন্ট করছে না সেলের বেডিং প্লেনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে সেলের বেডিং প্লেন এখানে দেখো আমাদের এই অংশ বরাবর এখানে কত কাট করেছে, দেখো এখানে 400 পয়েন্ট কাট করেছে দেখতে পাচ্ছ কন্ট্রোল লাইন। একইভাবে এখানে 400 কাট করেছে, একইভাবে এখানে দেখো সেল 400 কাট করেছে, এখানে 400, এখানে 400 কাট করেছে। তাহলে ওই কাটিং পয়েন্টগুলো ধরে আমরা কি করব না এখানে আমরা লাইন টেনে দেব। তাহলে এখানে আমরা এই বরাবর আমরা 400 যে সেই বরাবর আমরা 400 একটা রেখা টেনে দিলাম। তাহলে এখানে আমরা লিখে দেব 400। তাহলে এটা কি না ফিটকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এই যে ফিট সিম্বল হয়ে গেল। এরপরে দেখো আমাদেরকে অন্য কোনো কন্ট্যুর লাইন কাট করেছে নাকি দেখে নিতে হবে এই একই বেডিং প্লেনের উপর, অর্থাৎ আমাদের যে সেলের বেডিং প্লেন আমরা দেখছি এই সেলের বেডিং প্লেনের উপর অন্য কোনো কন্ট্যুর লাইন কাট করেছে কিনা সেটা আমাদের খুঁজে বার করতে হবে। দেখো এখানে 300 কন্ট্যুর লাইন এই অংশ বরাবর এই অংশ বরাবর, একইভাবে দেখো এখানে দেখতে পাচ্ছ এই অংশ আর এই অংশ বরাবর কাট করেছে। তাহলে এই কাটিং পয়েন্ট ধরে আমাদেরকে কি করতে হচ্ছে না একটা এখানে স্ট্রাইক লাইন টেনে ফেলতে হবে। তাহলে এই অংশ বরাবর আমরা একটা স্ট্রাইক লাইন টেনে দিলাম। এখানে দেখো আমাদের যে সেকশন লাইন আছে আরএস, এই সেকশন লাইনকে অবশ্যই যেন আমাদের স্ট্রাইক লাইন কাট করে, তবেই কিন্তু আমাদের কাজ করতে সুবিধা হবে। আমাদের জিওলজিক্যাল ম্যাপের যে ক্রস সেকশন করব সেখানে আমাদের প্রত্যেকটা এই যে বেডিং প্লেন কে কতটা অ্যাঙ্গেলে হেলে আছে এই সেকশন লাইন বরাবর কাটিং পয়েন্ট না পেলে আমরা কিন্তু করতে পারবো না। একইভাবে আমরা অন্য একটা বেডিং প্লেনে দেখে নেব আমাদের এখানে অ্যাঙ্গেলটা কি অবস্থায় দাঁড়াচ্ছে। এখানে দেখো আমাদের দেখতে পাচ্ছ এটা কংগ্লোমারেটের বেডিং প্লেন আছে। তাহলে এই বরাবর দেখো এখানে 300 কন্ট্রোল লাইন কাট করেছে, এখানে একটা কাট করেছে, এখানে কাট করেছে, একইভাবে এই জায়গা দুটো কাট করেছে। তাহলে এই কাটিং পয়েন্টগুলোকে নিয়ে আমরা কি করছি না এখানে একটা আমাদের এখানে স্ট্রাইক লাইন টেনে দেব। তাহলে দেখো এই অংশ বরাবর আমরা স্ট্রাইক লাইন টেনে দিচ্ছি। তাহলে এই হলো, তাহলে এখানেও আমরা একইভাবে লিখে দেব। দেখো আগেরটার ক্ষেত্রে এটা আমরা 300 টেনেছিলাম, এটা আমরা 300 লিখে দিলাম। একইভাবে এইটার ক্ষেত্রে আমরা 300 টানলাম, তাহলে এটা 300 ফিট লিখে দিলাম। একইভাবে দেখো পরেরটা এখানে দেখব আর এখানে কোনো কন্ট্রোল লাইন কাট করেছে নাকি। দেখো এখানে একটা 400 কাট করছে, যেহেতু এদিকে আমরা একটা অলরেডি টেনেছি আমরা নিচের দিকে কি অবস্থা আছে দেখে নেব। দেখো এখানে 200 কন্ট্রোল লাইন এই অংশ বরাবর কাট করেছে, এখানে কাট করেছে, একইভাবে এই দুটো জায়গা এখানে কাট করেছে। তাহলে এই বরাবর আমরা একটা স্ট্রাইক লাইন টেনে নেব। চলো এখানেও আমরা একটা স্ট্রাইক লাইন টেনে নিচ্ছি। তাহলে এখানে এই অংশ বরাবর আমরা একটা স্ট্রাইক লাইন টেনে নিলাম। একইভাবে এখানে আমরা 200 লিখে দেব, 200 ফিট। এবারে দেখো আমাদের ঢালটা তাহলে কি হচ্ছে 400 থেকে 300-র দিকে, একইভাবে 300 থেকে 200-র দিকে। তাহলে বুঝতে পারলে তাহলে এদিকে আমাদের তাহলে ইউনিক্লাইনাল স্ট্রাকচার তৈরি হয়ে আছে, অর্থাৎ এখানে আমাদের একনত গঠন লক্ষ্য করছি। চলো তাহলে আমাদের এই স্ট্রাইক লাইন টানা হয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদেরকে একটা কাগজের স্ট্রিপ রেডি করতে হবে। এখানে তোমরা এইভাবে কাগজের স্ট্রিপে করতে পারো, এখানে যে যে কন্ট্রোল লাইন এবং বেডিং প্লেনগুলো কাট করছে সেই কাটিং পয়েন্টগুলো তুলে নিতে পারো। এখানে দেখো আমি বলবো তোমাদের সময় সংক্ষেপের জন্য তোমরা এই কাগজের স্ট্রিপ রেডি না করে এখানে ডাইরেক্ট তোমরা কি করছো আর এস বিন্দুটাকে এই বরাবর ধরে নিয়ে এখানে যদি ভাঁজ করে নাও তাহলে দেখো এখানে আমাদের অলরেডি যা যা আমাদের বেডিং প্লেন আছে বা কন্ট্রোল লাইন কাট করেছে কাটিং পয়েন্টগুলো আমরা পেয়ে যাব। সেখানে আর আলাদা করে সময় নষ্টের কোনো প্রয়োজন নেই, সেই জন্য তোমরা এখানে আর আলাদা করে এই কাগজের স্ট্রিপ রেডি করার কোনো প্রয়োজন পড়বে না। যদি দেখা যায় ম্যাপটাকে তোমরা কোনোভাবে ইউজ করতে পারছো না, সেখান থেকে কোনো নেওয়ার কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে তোমাদের কাগজের স্ট্রিপ তখন নিতে হবে। চলো এখানে তো সেই রকম কোনো অসুবিধার কোনো জায়গা নেই, সুতরাং আমরা এখানে কাগজের স্ট্রিপ আর নেব না, এখানে ডাইরেক্ট আমরা ম্যাপ থেকে করে নেব।
তাহলে এখানে দেখো আর এর পাশাপাশি আমরা এখানে স্কেল দেখে নিয়েছি, দেখো 1 ইঞ্চ ইকুয়াল টু 1000 ফিট, আর এখানে দেখো হায়েস্ট ভ্যালু আছে 700। তাহলে 700 মানে আমাদের ম্যাক্সিমাম, তাহলে আমরা 800, এখানে 700 থেকে আরও এর বিস্তৃতি আছে, তাহলে এখানে আমরা 800 ম্যাক্সিমাম আমরা এখানে তাহলে 1 ইঞ্চ নিয়ে নিলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 1000 ফিট পর্যন্ত হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা প্রথমে স্কেলটা আগে এঁকে নিই, তারপরে আমাদের কাজটা করব। দেখো আমি এখানে একটা সেট স্কোয়ার নিয়ে নিয়েছি, সেট স্কোয়ারে 90 ডিগ্রি। এই সেট স্কোয়ারে 90 ডিগ্রি নিয়ে নেওয়ার পর দেখো এখানে এই অংশ বরাবর আমি 90 ডিগ্রিটা আমাদের এই যে A4 পেজ আছে এই পাতায় মিলিয়ে নিয়ে এখানে মাঝামাঝি জায়গায় আমরা একটা লাইন টেনে নিলাম। এই লাইনটা টেনে নেওয়ার পর আমাদের কাজ কি না, এটাকে আমাদের মিডল করে নিতে হবে, করে এদিকে দেখো আমাদের ইন্ডেক্স করতে হবে বা আমাদের বর্ডার দিতে হবে, সব কিছু এখানে মেনটেন করে আমাদেরকে সেইভাবে আঁকাটা আঁকতে হবে। তা চলো আমরা সেই রকম একটা জায়গা দেখে নিচ্ছি, দেখে নিয়ে আমরা আঁকবো। তাহলে এখানে দেখো মাপটা কতটা আছে আগে প্রথমে আমরা দেখে নেব। তাহলে এখানে মাপটা দেখার জন্য আমরা কি করব, সিম্পলি এটাকে ভাঁজ করে নিয়ে আমরা যদি মিডল করে রাখতে চাই তাহলে এখানে দেখো আমাদের তাহলে এই অংশ বরাবর হয়ে যাচ্ছে। তাহলে এই অংশ বরাবর আমরা এটাকে মার্কিং করে নিচ্ছি। আরও একটু সরিয়ে নিয়ে ধরো এদিকে আমাদের ইন্ডেক্স হবে যেহেতু, তাহলে সেখানে আরও একটু নিয়ে নিলাম, নেওয়ার পর তাহলে এখানে এস আছে আর এখানে আমাদের আর হচ্ছে। তাহলে এটাকে আমরা মার্কিং করে নিলাম, করে নেওয়ার পর দেখো আমাদের স্কেলটা ফেলে তাহলে যে অংশটা এখানে বাড়ানোর আছে বাড়িয়ে দেবো। এটা ডাইরেক্ট আমরা পেনেই করে ফেলবো, এখানে আর পেন্সিল দিয়ে করার কোনো ব্যাপার নেই। তবে তোমরা যদি মনে হয় ভুল হতে পারে তাহলে সেক্ষেত্রে পেন্সিলেই করবে। লাইনটা টেনে নিলাম, এই লাইনটা টেনে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা কি করছি, এখানে স্কেলটা আমরা ধরে করে নেব। তাহলে এখানে দেখো আমাদের কি আছে, এখানে 10 ডিভিশনে চলে যাচ্ছি। তাহলে এই বরাবর আমাদের 90 ডিগ্রি আমরা তুলে নেব, অথবা আমরা এখানে আমাদের সেট স্কোয়ারের এখানে 90 ডিগ্রিটা বসিয়ে এখানে অল্প করে আমরা টেনে নেব, তারপরে আমরা এখানে 1 ইঞ্চি মাপটা নিয়ে নেব। তাহলে এদিকেও একইভাবে দেখো আমরা টেনে নিচ্ছি। তাহলে এই টেনে নেওয়া হয়েছে, এবারে আমাদের 1 ইঞ্চ করে মাপটা নিয়ে নেব। তাহলে এখানে দেখো আমাদের 1 ইঞ্চ করে আমরা মাপটা নিয়ে নেব। এখানে নিতে গিয়ে দেখা যাচ্ছে এখানে সামান্য বেশি হয়ে গেছে, এদিকেও দেখি একইভাবে এটা ঠিক আছে। তাহলে এই হলো। তাহলে এটা হওয়ার পর আমরা এখানে তাহলে এই অংশ বরাবর তোমরা যোগ করে দিতে পারো। তাহলে এই অংশ বরাবর আমরা এখানে যোগ করে দিলাম। তাহলে এটা যোগ হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এখানে আমাদের এক্সট্রা পার্ট যেটা আমাদের এখানে হয়ে গেছে এটাকে আমরা এখানে মুছে নেব। আর যদি তোমরা মনে করতে যে ওখানে বেশি হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা আরও 0.5 বাড়িয়েও দিতে পারতে, এটা কোনো অসুবিধার কোনো ব্যাপার ছিল না। চলো এটা হয়ে যাওয়ার পর তাহলে আমাদের এখানে এক্সট্রা পেন্সিলের দাগটা মুছে দেব। এটা মুছে দেওয়ার পর আমাদের এখানে স্কেল তাহলে কত করে হলো না 1 ইঞ্চ ইকুয়াল টু 1000 ফিট। তাহলে এখানে আমরা 0, তাহলে এখানে হচ্ছে 500, এখানে আমাদের তাহলে 1000, এখানে আমরা লিখে দেব হাইট ইন ফিট। তাহলে এটা দেখানো হয়ে যাওয়ার পর এখানে আমাদের দুটো পয়েন্টের নাম কি আছে, এটার ক্ষেত্রে আর আর এটার ক্ষেত্রে এস। তাহলে আর এস দেখিয়ে দিলাম। একইভাবে দেখো এর ডিরেকশান তোমরা যদি দেখাও তাহলে এখানে দেখো একদম এক্স্যাক্ট ধরো অবস্থায় নেই, সামান্য একটু এতে হলে ঠিক হতো। তবে এর আমরা যখন ডিপ ক্যালকুলেশন করেছিলাম তখন দেখা গেছে একই হয়েছিল। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে তাহলে নর্থে রাখছি, এটাকে সাউথে রাখছি। তাহলে এখানে আমরা এটাকে তাহলে নর্থ লিখে দিলাম আর এটার ক্ষেত্রে সাউথ। তাহলে এই হয়ে গেল নর্থ সাউথ আমরা উল্লেখ করে দিলাম। এটা হয়ে যাওয়ার পর আমরা কি করছি, সিম্পলি আবার এটাকে ফোল্ড করে নিচ্ছি। করে নেওয়ার পর দেখো এখানে এই অংশ বরাবর আমরা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা কি করছি, সিম্পলি আমাদের পেন্সিল দিয়ে আর স্কেল দিয়ে আমরা এখানে যার যত ভ্যালু আছে সেটা দেখে নিয়ে আমরা ভ্যালুগুলোকে
এ করে নেব। এখানে দেখো একবার দেখে নেব, তাহলে এটা 700 আছে, আমরা এখানে 7 লিখে দিচ্ছি, এটা 606, এটা 505, এটা 4, এটা 3, এটা 2, তাহলে এই লিখে নিলাম যাতে করে আমাদের বুঝতে অসুবিধা না হয়। তাহলে এইভাবে এবারে করলাম কি না, বসিয়ে নিলাম আবার একইভাবে। তাহলে 1 ইঞ্চ ইকুয়াল টু যদি 1000 ফিট হয়, তাহলে এখানে আমাদের 700 আছে মানে 0.7 যাবে। তাহলে এই বরাবর দেখো 0.567 আমরা তুলে দিলাম। একইভাবে এইটার ক্ষেত্রে দেখো এখান থেকে 0.6 তুলে দেব, এটার ক্ষেত্রে 0.5 তুলে দিলাম। এটার ক্ষেত্রে দেখো এখান থেকে 0.4 দিলাম, এটার ক্ষেত্রে 3 দিয়ে দিলাম, এক্ষেত্রে আমাদের 2 হবে, এখান থেকে 2 দেওয়া হয়ে গেল। এবারে এখানে যখন আমাদের মিট করছি, আমরা যেহেতু 1 পাচ্ছি না, সেই জন্য 2 এর একটু নিচে করে দেব। একইভাবে এখানে দেখো 7 এর পরে 8 যেহেতু আমরা এখানে পাইনি, তাহলে আমরা কি করব না এখানে 7.5 করে দেব। আমরা 8-এ যাব না, কিন্তু 7.5 করে দেব। তাহলে এইভাবে আমরা একটুখানি উঁচু করে দিলাম। দেওয়ার পর আমরা কি করছি না, এখানে আমাদের যে বেডিং প্লেন যেখানে যেখানে কাট করেছে সেই কাটিং পয়েন্টগুলো আমরা নিয়ে নেব। তাহলে এটাকে আমরা একটু উঁচু করে, তাহলে এখানে আমাদের একটা বেডিং প্লেন, এখানে একটা বেডিং প্লেন, এই দুটো পাচ্ছি, আর এখানে পাচ্ছি না। তাহলে এই আমাদের যে কাজগুলো ছিল আমরা করে নিলাম। এটা হওয়ার পর আমরা কি করছি, সিম্পলি আমাদের এখানে যেখানে যেখানে আমাদের কন্ট্যুরের ভ্যালুগুলো আমাদের এখানে পয়েন্টিং করেছি, তাহলে সেই পয়েন্টিং অনুযায়ী আমরা এগুলোকে যোগ করে দেব। এবারে যদি তোমরা একদম ডাইরেক্ট বাদামি কালারের পেন দিয়ে করতে চাও করে দিতে পারো, আর যদি মনে হয় না একটু আমরা পেন্সিলে করে নিয়ে করব, তাহলে সেটাও করতে পারো। এটাকে আমরা বাদামি কালারের পেন দিয়ে করব। তার আগে আমরা আমাদের এখানে যে বেডিং প্লেনগুলো পেয়েছি সেগুলো একটুখানি আমরা দেখে নেব। তাহলে দেখো এখানে আমাদের এই যে বেডিং প্লেনটা আমরা পেয়েছি, তাহলে এই সোজাসুজি আমরা এখানে দেখাবো। এখানে দেখো বেডিং প্লেনটা যখন দেখাবো তখন এইটার ক্ষেত্রে সামান্য উপর নিচে করব। একইভাবে এইটার ক্ষেত্রেও আমরা একটু সামান্য উপর নিচে করে দেব। তাহলে এখানেও আমরা করে দিচ্ছি সামান্য উপর নিচে। তাহলে এই হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে, এটা যেহেতু হরিজেন্টাল স্ট্রাকচার আমরা বলেই দিয়েছি, এখানে দেখো আমাদের ম্যাপের ক্ষেত্রে দেখো এই যে এই বেডিং প্লেন আর এই বেডিং প্লেনটা এখানে দুটোই যেহেতু হরিজেন্টাল স্ট্রাকচারের মধ্যে পড়ছে, সেই জন্য এটা সমান্তরাল হবে। তাহলে এখানে আমরা সিম্পলি কী করব না, এখানে এই বরাবর স্ট্রেট করে লাইন টেনে দেব। তাহলে দেখো এখানে আমাদের যে জায়গায় বেডিং প্লেন টাচ করেছে সেই কাটিং পয়েন্ট ধরে আমরা এই সোজাসুজি স্ট্রেট লাইন টেনে দিলাম। এই হয়ে গেল। একইভাবে পরেরটার ক্ষেত্রেও দেখো এখানে আমরা এখানে 90 ডিগ্রি মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর এই অংশ বরাবর দেখতে পাচ্ছ এখানে আমাদের কাটিং পয়েন্ট যেটা আছে সেই বরাবর আমরা এখানে জুড়ে দিলাম। তাহলে এই দুটো আমাদের বেডিং প্লেন আমাদের যেখানে যেখানে কাট করেছিল সেই কাটিং পয়েন্ট ধরে আমরা করে দিলাম, সোজা স্ট্রেট লাইন টেনে দিলাম। এটা হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ যেটা ইউনিক্লাইনাল স্ট্রাকচার আছে তার জন্য আমরা অলরেডি স্ট্রাইক লাইন টেনে রেখেছি। এই স্ট্রাইক লাইন ধরে আমাদের কাজ করতে হবে। এবারে আমরা কি করব, এই স্ট্রাইক লাইন ধরে কাজ করার আগে আমাদের সিম্পলি একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমরা এই ব্রাউন কালারটাকে এখানে এই বরাবর বুলিয়ে দেব। তাহলে দেখো এখানে বাদামি কালার দিয়ে আমরা লাইনটা টেনে দিলাম। এই লাইনটা টেনে দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে পেন্সিলের দাগগুলো যেখানে যা আবজা আছে সেটার জন্য আমরা এটা মুছে দেব। তাহলে এখানে আমাদের পেন্সিলের দাগের কাজ যা ছিল হয়ে গেল। এখানে আমরা হরিজেন্টাল স্ট্রাকচারের দুটো বেড যে আমাদের বেডিং প্লেন যেগুলো আমাদের সেকশন লাইন বরাবর কাট করেছিল সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এটা দেখানোর পর আমাদের এখানে দেখো ইউনিক্লাইনাল স্ট্রাকচার আছে। এই ইউনিক্লাইনাল স্ট্রাকচারের যে তিনটে আমাদের বেডিং প্লেন আছে এই তিনটের কোনোটাই কিন্তু আমাদের এখানে আরএস যে সেকশন লাইন আছে এই আরএস সেকশন লাইনে টাচ করে নেই। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই তিনটেকেই প্রজেক্ট করে করে দেখাতে হবে। তার জন্য দেখো এখানে অলরেডি আমরা এখানে কি করেছি না, এখানে প্রথমটার জন্য আমাদের দেখো এখানে স্ট্রাইক লাইনটা আনা হয়েছে, এখানে 400 আছে। তাহলে আমরা প্রথমে কি করছি না 400 স্ট্রাইক লাইন এখানে এই বরাবর আমরা কি করছি আরএস বরাবর আমরা এখানে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তাহলে এই বরাবর বসিয়ে দেওয়ার পর দেখো এখানে আমাদের 400 কন্ট্যুর লাইন যে অংশ বরাবর এখানে আছে আমরা সেই বরাবর তুলে দেব। দেখো এখানে আমাদের 400 পেয়ে গেলাম। একইভাবে এখানে দেখো 300 যে বরাবর আছে, তাহলে আমরা সেই বরাবর
এখান থেকে 300 তুলে দিচ্ছি। তাহলে এই 400 আর 300 তুলে দেওয়ার পর আমরা কি করছি, সিম্পলি তাহলে এখানে আমাদের এই দুটো পয়েন্ট ধরে আমরা একটা রেখা টেনে দেব। এটা দেখতে পাচ্ছ আমাদের এই অংশ বরাবর একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল। তাহলে এই আমাদের একটা রেখা পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের এই বেডিং প্লেনটা আমরা দেখিয়ে দিতে পারলাম। দেখো এই বেডিং প্লেনটা পেয়ে যাওয়ার পর আমরা এর পরের বেডিং প্লেনটা তুলে নেব। এক্ষেত্রেও দেখো আমরা একইভাবে এখানে লাইন টেনেছি, দেখতে পাচ্ছ এখানে 300 আছে, 200 আছে। আমরা সিম্পলি কি করছি না, এখানে RS বরাবর আমরা বসিয়ে নিচ্ছি। তাহলে এখানে RS বরাবর বসিয়ে নেওয়ার পর আমরা কি করছি না, এখানে দেখো 300 আছে, তাহলে এই বরাবর আমরা সিম্পলি এখান থেকে আমরা 300 তুলে দিচ্ছি। তাহলে এই বরাবর আমরা 300 তুলে দিলাম। একইভাবে দেখো এখানে আছে 200, তাহলে দেখতে পাচ্ছ এখানে 200 আছে, তাহলে এই বরাবর আমরা 0.2 তুলে দিচ্ছি। তাহলে এখানে সিম্পলি আমরা কি করছি, 0.2 তুলে দিচ্ছি। তাহলে এই দুটো যে বিন্দু পেলাম, এই দুটো বিন্দুকে আমরা কি করছি, সিম্পলি যোগ করে দেব। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে এই দুটো বিন্দুকে যোগ করে দেওয়া। তাহলে এই বরাবর আমরা যোগ করে দিলাম, দেখতে পাচ্ছ এই বরাবর আমরা যোগ করে দিলাম। তাহলে এখানে এইভাবে আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো পরপর আমাদের তাহলে তিনটে আলাদা আলাদা হয়ে গেল, এখানে উপরে একটা, দুটো আর এই তিনটে। তাহলে এই তিনটে আমাদের বেডিং প্লেন আমরা পেয়ে গেলাম। এবারে চলো আমরা এর সিম্বলগুলো পরপর বসিয়ে দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছ একদম প্রথমে যেটা ছিল, দেখতে পাচ্ছ এখানে 3টে করে ডট আছে। তাহলে আমরা এইভাবে 3টে করে ডট বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা 3টে করে ডট বসিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এইভাবে আমাদের এই 3টে করে ডট বসিয়ে এটা হয়ে গেল। একইভাবে পরেরটার ক্ষেত্রে দেখো ছাড়া ছাড়া একটা করে ডট আছে। তাহলে এইভাবে দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আমাদের একটু মোটা করে 3টে করে ডট আছে। তাহলে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি 3টে করে ডট দেওয়া আছে একটু মোটা করে। তাহলে এইভাবে আমাদের 3টে করে ডট দিয়ে আমরা দেখিয়ে দিলাম। তারপরে দেখো এখানে ঘন ঘন আছে ডটগুলো। তাহলে এই ঘন ঘন হয়ে গেল। এরপরে আছে দেখো এখানে প্রচণ্ড ঘন ঘন এবং ছোট ছোট, যেটা আমরা এই অংশে পাচ্ছি। তাহলে এখানে আমরা পরপর দেখিয়ে দেব। দেখো এইভাবে আমরা প্রত্যেকটা সিম্বলগুলো তুলে দিলাম। এই সিম্বল তুলে দেওয়ার পর তোমাদের কাজ হচ্ছে বিষয়টাকে একবার মিলিয়ে দেখে নেওয়া। দেখো এক্ষেত্রে তোমরা যদি মিলিয়ে দেখো বিষয়টা তোমাদের ঠিক আছে না ভুল আছে, তোমরা বুঝবে কিভাবে না, ধরো আমরা এই বরাবর হাঁটতে শুরু করছি। তাহলে এই বরাবর যদি আমরা হাঁটতে শুরু করি, তাহলে দেখো একদম প্রথমে আমরা কি পাচ্ছি না, আমরা প্রথমে একদম এই অংশটাকে পাচ্ছি, অর্থাৎ আমাদের এখানে এটা আমাদের হচ্ছে স্যান্ডস্টোন আছে। আমরা প্রথমে স্যান্ডস্টোনকে পাচ্ছি। দেখো এই অংশ বরাবর আমরা প্রথমে স্যান্ডস্টোনকে পাচ্ছি। তারপরে আমরা দেখো এই অংশ থেকে এই স্যান্ডস্টোনের বেডিং প্লেন কাট করার পর এই অংশের পর আমরা কাকে পাচ্ছি না, আমাদের এখানে দেখো লাইমস্টোনকে পাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে লাইমস্টোন আছে। তাহলে এখানে আমরা দেখো এই অংশে এসে গেছি লাইমস্টোনে। লাইমস্টোনের পর আমরা এখানে যদি হাঁটতে থাকি, তাহলে এখানে লাইমস্টোন টোপকে আমরা কাকে পাচ্ছি না, এখানে আমরা গ্রিডকে পাচ্ছি। দেখো এই অংশ বরাবর এই লাইমস্টোন টোপকে আমরা এখানে গ্রিডকে পেয়ে গেলাম। তাহলে এই বরাবর ঠিক আছে। আর এদের নিচে দেখো আমাদের আছে দুটো বাদবাকি দুটো শিলাস্তর। এখানে দেখতে পাচ্ছ এখানে আছে আমাদের কংগ্লোমারেট আছে, তার নিচে দেখো এখানে সেল আছে। তাহলে এইভাবে বিষয়টা আছে, পরপর আমাদের শিলাস্তরগুলো বিন্যস্ত হয়ে আছে। তাহলে এই বিষয়টা আমাদের দেখিয়ে দেওয়ার পর আমাদের এখানে একটা ইন্ডেক্স করে দিতে হবে। এই ইন্ডেক্স অংশে আমাদের সিকোয়েন্স অফ রক বেড বলে দিয়ে এখানে আমাদের পরপর যে রক বেডগুলো আছে সেগুলো আমাদের দেখিয়ে দিতে হবে। ডান দিকের এই অংশটা জুড়ে আমাদের ইন্ডেক্সটা করে দেব। এর জন্য আমরা দেখো এখানে এই লাইনটা বরাবর মিলিয়ে নিয়েছি। এখানে কি করছি, সিম্পলি আমরা এখানে মাপটাকে ঠিক রাখার জন্য এখানে আমরা 0.2 করে নিয়ে নিচ্ছি, আর এদিকে 0.1 করে গ্যাপ রাখছি। তাহলে আমাদের প্রথমে উপরের ঘরের জন্য দেখো কার্বনিফেরাসের জন্য দুটো আছে, তাহলে আমরা দুটো রাখলাম। আবার একইভাবে এখানে লেখার জন্য জায়গা রাখছি। এখানে লেখার জন্য জায়গার পাশাপাশি এখানে আমাদের লাইন অফ আনকনফর্মিটি দেখাবো, তার জন্য একটা জায়গা রাখছি।
তাহলে এখানে ধরো লেখার জন্য একটা, আর এদিকে এই অংশ থেকে আবার একইভাবে আমি এখানে পরের ঘরটা আছে, এখানে দেখো 3টে আছে, তাহলে এখান থেকে একটা, এখানে 2টো, এখানে 3টে, তাহলে এই 3টে দেখিয়ে দিলাম। তাহলে এই হলো। এটা হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি কী করছি কি, এদিক থেকে একটা বক্স করে দেব। দেখো এখানে এটা আমরা বক্স করে দেব। এবারে বক্স করে দেওয়ার পর এখানে দেখো সাইডে আমরা লিখে দেব পরপর। তাহলে এখানে আমাদের কার্বনিফেরাস আছে, এটা আমরা কার্বনিফেরাস লিখে দেব। এখানে স্যান্ডস্টোন, এটা লাইমস্টোন, একইভাবে এদের সিম্বলগুলো দিয়ে দেব। স্যান্ডস্টোনের ক্ষেত্রে 3টে ফুটকি, লাইমস্টোনে একটু ছাড়া ছাড়া। দেখো এই অংশ বরাবর আমরা বক্সটাকে আগে কমপ্লিট করে দেব। এর নিচে দেখো একইভাবে আমাদের আছে অর্ডোভিসিয়ান, আমরা এটা লিখে দেব। একইভাবে এখানে গ্রিড আছে, তারপরে কংগ্লোমারেট, তারপরে সেল। এদের সিম্বলগুলো একইভাবে দিয়ে দেব। তাহলে এই সিম্বলগুলো দেওয়া হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে একটা লাল রঙের রেখা দিয়ে আমাদেরকে লাইন অফ আনকনফর্মিটি দেখিয়ে দিতে হবে। তাহলে এই অংশ বরাবর আমরা দেখিয়ে দিলাম লাইন অফ আনকনফর্মিটি। এটা একইভাবে লিখে দেব এখানে। তাহলে এটা লিখে দিলাম। এটা দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমরা কি করছি, উপরে সিকোয়েন্স অফ রক বেডস বলে আমরা হেডিং করে দেব। তাহলে এই হেডিং আন্ডারলাইন হয়ে গেল। একইভাবে আমাদের এই যে লাইন অফ আনকনফর্মিটি করেছি, এটা আমাদের এই অংশ বরাবর দেখিয়ে দিতে হবে। তাহলে আমাদের কোন জায়গা বরাবর গেছে দেখো এখানে দেখতে পাচ্ছ। এখানে আমাদের যে দ্বিতীয় যে আমাদের এখানে স্যান্ডস্টোন লাইমস্টোন আছে, এই কার্বনিফেরাস যুগের দ্বিতীয় যে বেডিং প্লেনটা আছে, এই বেডিং প্লেন বরাবর। তাহলে এটাকে আমাদের এখানে লাইন অফ আনকনফর্মিটি হিসাবে দেখিয়ে দিতে হবে। তাহলে এটাকে আমরা দেখিয়ে দিলাম লাইন অফ আনকনফর্মিটি হিসাবে। তাহলে এটা দেখানো হয়ে যাওয়ার পর এবারে আমাদেরকে বর্ডার দিতে হবে। চলো আমরা সব দিকে সুন্দর করে বর্ডার দিয়ে দেব। তাহলে এই আমাদের বর্ডার দেওয়া হয়ে গেল। এই বর্ডার দেওয়া হয়ে যাওয়ার পর আমাদেরকে হেডিং লিখে দিতে হবে, জিওলজিক্যাল সেকশন অ্যালং এ লাইন এখানে কি লাইনের উপর করলাম না, আরএস। আরএস এটা আমরা এইভাবে তীর চিহ্ন দিয়ে দেব। তাহলে এই হলো। এটা হয়ে যাওয়ার পর আমরা আন্ডারলাইন দিয়ে দেব। এটা আন্ডারলাইন করে দিলাম। এটা করে দেওয়ার পর পেন্সিলের দাগটা আমরা এখানে মুছে দেব। তাহলে এই হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমাদের আরও একটা কাজ পড়ে রইলো, এই যে স্কেলটা আমাদের এখানে এঁকে দেখিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা অলরেডি জেনে গেছি 1 ইঞ্চ ইকুয়াল টু 1000 ফিট।
তাহলে আমাদের এখানে দেখো এই অংশ বরাবর আমরা স্কেলটা এঁকে দেখিয়ে দেব। তাহলে এখানে আমরা কি করলাম না, এখানে আমাদের 1 ইঞ্চ আমরা এঁকে নিলাম। তোমরা যদি মনে করো আরও একটু বেশি তাহলে 1.5 করে দিলাম। তাহলে এখানে 0.5 করে আমরা এখানে দেখিয়ে দেব। এবারে এই অংশে আরও দুটো সমান মাপের রেখা টেনে দিলাম। তাহলে এই রেখা টানা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমাদের এই অংশ বরাবর আমরা একটু করে বাড়িয়ে দেব। তাহলে এই বাড়িয়ে নিলাম। এটা নেওয়ার পর আমাদের যেমন আমরা কালো সাদা নির্দিষ্ট গ্যাপে করে দিই, তাহলে সেইভাবে আমরা করে দেব। এখানে এইভাবে আমরা করে দিলাম। করে দেওয়ার পর এখানে আমাদের 0। এবার আমরা জেনেছি 1 ইঞ্চ ইকুয়াল টু 1000 ফিট, তাহলে 0.5 ইঞ্চ ইকুয়াল টু তাহলে আমাদের 500 ফিট। তাহলে এখানে 500 এই ফিট, এখানেও 500, এটা হচ্ছে আমাদের 1000 ফিট। এবারে এখানে যদি তোমরা মনে করো এটা লিখেও দিতে পারো, তাহলে 1 ইঞ্চ ইকুয়াল টু 1000 ফিট। এটা করে আমরা এখানে স্কেল বলে এটা লিখে দেব। তাহলে এই অংশ বরাবর আমরা স্কেলটা করে দিলাম। তাহলে এই হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এর উপরে আমরা স্কেল বলে হেডিং করে দিচ্ছি। এই হলো, এই আন্ডারলাইন করে দিলাম। এইভাবে দেখো আমরা এই জিওলজিক্যাল ম্যাপ থেকে আমাদের এই জিওলজিক্যাল সেকশন করে নিলাম। এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জিওলজিক্যাল সেকশন কিভাবে করতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকো, যাতে তোমাদের সামনে আরও আমি নতুন নতুন ভূগোল সংক্রান্ত ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।